ছোটবেলা থেকে সবার লাঞ্ছনা অবহেলা খেয়ে বড় হয়েছে, সেই মেয়েটা কোনোদিন যে গাড়ি নেবে তার নামে, এটা তো স্বপ্নের বাইরে, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 8টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। সকালে কিন্তু ঘরের কাজ, পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে। তো ভোলেনাথে স্নান করেছি, তা সেই জলটা দেখো গাছের গোড়ায় দেবো, সেই জন্য কিন্তু ঘরে চলে আসলাম। জানলার সামনে আমার গাছগুলো লাগিয়েছি, সেই গাছের গোড়ায় অল্প অল্প করে সব জলটা দিয়ে দেবো। প্রত্যেক দিনের স্নানের জলটা বাবার আমি এরম গাছের গোড়াতেই দিয়ে দিই। শুধু তুলসী গাছ বাদ দিয়ে কিন্তু সব গাছের গোড়ায় দেওয়া যায়, জানো তো। তা দেখো গাছের গোড়ায় দিয়ে আর একটু ভালো জলও কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো, কেন কালকে রাত বিকেলবেলা একটু জল দিতে পারিনি, সময় পাইনি, সেই জন্য। তো এখান থেকে রান্নাঘরে যাব, রান্নাঘরে এখন সকাল সকাল রান্নাবান্না শুরু করে দেবো। তা যাবো একটু এক জায়গায়, কালকে তোমাদের বলেছিলাম। পুজো সেরে রান্নাঘরে গাছে জল টল দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু তাড়াহুড়ার মধ্যে রয়েছে, কালকে তোমাদের বলেছিলাম যে ভোর ভোর উঠে রান্নাবান্নাগুলো করতে হবে। তা আজকে আমার জামাই আসবে, জামাইয়ের ভাই আসবে। কেন আসবে না আসবে তোমাদের যাওয়ার সময় সবটাই বলবো। এখন চলো রান্নাবান্নাগুলো করে নিই। আজকে হচ্ছে রবিবার, রবিবার তো রান্নাবান্না করতে হবে, আর ওরা দুই ভাই এখানে খাওয়া দাওয়া করবে, সেই জন্য যতটা পারবো সম্ভবভাবে আমি রান্নাবান্না করে রেখেই যাবো। তো চলো কি কি রান্না করবো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেই 5টায় উঠেছি, ঘরের কাজ সেরে তারপরে ঘুম থেকে উঠে একটু জিরা জল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে খেয়ে নিয়ে তারপরে স্নান টান করে সমস্ত কিছু কেটে মাছ আর দু রকমের মাছ আমি বার করে রেখে গেছি। বরফ টরফ সব ছাড়িয়ে গিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই সকালবেলা। আর এখন তো পুরো 9টা বেজে গেছে। তো চলো রান্না বান্না এগুলো করবো। এদিকে তো অন্ধকার করে আসছে, বৃষ্টি মনে যে কোনো মুহূর্তে আসতে পারে, কি অবস্থা। রবিবারের দুপুরে কী কী রান্না করব চলো তোমাদেরকে একটু বলে দিই। এখানে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছের মাথাও রয়েছে, আর রয়েছে এখানে কাতলা মাছ। কাতলা মাছ একটু রসা বানাবো, তার জন্য বড় বড় মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, আর লাউ পাতা নিয়েছি। আর লাউ পাতাটা কেন নিয়েছি আবার তোমাদেরকে বলছি। আর রয়েছে নানা রকম সবজি, পুরো দেখছো কাচের যে বোলটা আছে, এক বোল কিন্তু সবজি কেটে নিয়েছি। ওর মধ্যে রয়েছে লাউ ডাঁটা, ওল, আলু, কুমড়ো, তারপরে ঝিঙে, পটল, সমস্ত যা যা সবজি ছিল সবটাই দিয়েছি, শুধু বেগুনটা দেওয়া হয়নি। ওই নানা রকম সবজি দিয়ে বানাবো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু একটা চচ্চড়ি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আগের দিন যে লাউ শাক নিয়েছিল, লাউ পাতাগুলো তো আমার কাজে লেগে গেছে, ডাঁটাগুলো ছিল, সেই ডাঁটাগুলো কিন্তু ওখানে দিয়ে দিয়েছি। আর জামাই আর জামাইয়ের ভাই কিন্তু চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য বানাবো। ওইদিকে কিন্তু দুটো কড়াই না বসালে কিন্তু আমি যেখানে যাব সেই জায়গায় কিন্তু আমি পৌঁছাতে পারবো না সময় মতন, জানো তো। ওইদিকে দেখো স্টিলের কড়াইটার মধ্যে কিন্তু ইলিশ মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিলাম চচ্চড়িটা বানানোর জন্য। আর এদিকে কিন্তু আমি কাতলা মাছের রসা বানাবো, তার জন্য কাতলা মাছটা সর্ষের তেলের মধ্যে কিন্তু লাল লাল করে ভাজতে দিয়ে দিলাম। আর একটা মশলা আমি বাটিতে রেডি করে নিয়েছি। মশলার মধ্যে রয়েছে জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, তারপর তোমার কালার লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা কিন্তু আমি জলের মধ্যে একটুখানি দিয়ে দিলাম। ওর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা আর আদা বাটা আগের দিন যে করে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমার এখন বাটতে হলো না, সমস্ত কিছু রেডি আছে বলে কিন্তু সমস্ত কিছু মশলা একটা বাটির মধ্যে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম। জলের মধ্যে ভিজিয়ে রাখলে না বাটা মশলার মতন হয়ে যায়, জানো তো। তো মশলাটা রেডি করে নিয়েছি। আর ওইদিকে দেখো আমি মাছের মাথা দিয়ে যে নানা রকম সবজি চচ্চড়ি বানাবো, তার জন্য কড়াইয়ের মধ্যে সেই মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, ওটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো মানে গোটা মশলাগুলো ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে ওর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন, ব্যাস এই মশলাগুলোই দেবো, আর কিছু মশলা লাগবে না চচ্চড়িটা বানানোর জন্য। মশলাগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি যে কেটে রাখা সবজিগুলো ওর মধ্যে সব কিছু দিয়ে দেবো। আমি কিন্তু এই সবজি
সবজিটা রান্না করতে গিয়ে কোনো রকম জল ব্যবহার করবো না, লাউ ডাঁটাগুলো না একদম কচি, আর ঝিঙে কুমড়ো পটল রয়েছে ওর থেকে কিন্তু ভালো মতনই জল ছেড়ে দেবে, তরকারিটা কিন্তু ওই জলের মধ্যে সুন্দর হয়ে যাবে। তা দেখো তরকারিটা ভালো করে আমার মশলা বাটা দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিলাম। এইদিকে আমি দেখো কাতলা মাছের রসা বানাবো, মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এক এক করে মাছগুলো সমস্ত কিছু তুলে নেবো। আজকে রবিবারে কিন্তু চিকেন কিছু রান্না করছি না, আজকে মাছ দিয়েই কিন্তু আজকে রবিবারটা দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে যাবে। তা দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যেই কিন্তু আমি মোটা মোটা করে আলু কেটেছি। দেখো কাতলা মাছের রসা বানাতে গেলে কিন্তু এরকম মোটা মোটা করে আলু দিতে হবে, দেখতেও ভালো লাগবে আর খেতে কিন্তু আরও ভালো লাগবে। তা দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে নিলাম, তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ওটাও ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো, বাটা মশলা। ওর মধ্যে একটা বাটা মশলা দিয়ে দিলাম, বাটা মশলার মধ্যে রয়েছে আদা আর পেঁয়াজ বাটা, ব্যাস এগুলো দিয়েই কিন্তু 1 চামচ মতন দিলাম, বেশি দিলাম না। দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে এবার বাটিতে যে মশলাটা রেডি করে রেখেছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর গুঁড়ো মশলা, যা যা বেসিক মশলাগুলো আমরা রোজ খাই সেগুলোই দিয়ে দিলাম জলে ভিজিয়ে। সেই মশলাটা দিয়ে কিন্তু এখন কিন্তু সব মশলা একসাথে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু আলুটা দেবো না। দুটো হাত আমার কিন্তু নন স্টপ কিন্তু চলছে, দেখেছো তো, একবার এই হাত একবার ওই হাত। তারপরে দেখো তরকারিটা কিন্তু ভালো মতন মজে গেছে, সবজিটা কিন্তু ভালো মতন মজে গেছে, আর জলের প্রয়োজন না, একটু ভালো করে একটু শুকিয়ে শুকিয়ে রান্নাটা করলেই কিন্তু রেডি হয়ে যাবে। তারপরে ইলিশ মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1 চামচ মতন মিষ্টি দিয়ে দিলাম। এইসব রান্নাতে একটু মিষ্টি না দিলে কিন্তু একদম ভালো লাগবে না। তারপরে মিষ্টিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ওই দিকটা তরকারিটা ঢেকে রেখে, আর এইদিকে দেখো মশলাটা যেই কষে গেছিলো আমি কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে এবার কিন্তু ভালো করে আলুর সাথেও কিন্তু মশলাটা কষাতে হবে। তারপরে দেখো আমি সসপ্যানে একটু জল গরম করে রেখে দিলাম, জল গরম না দিলে না ঝোলের স্বাদটা কিন্তু একদম ভালো আসে না, সেজন্য আমি প্রত্যেকটা তরকারিতে কিন্তু গরম জল ব্যবহার করি। তা দেখো গরম জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু ঢেকে দেবো। আলু তো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, একটু ফুটে উঠলেই কিন্তু মাছ যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। আলুও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু ভালো মতন শুকিয়ে গেছে, বেশি একটা শুকাবো না, এবার মাছটা একটুখানি সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেবো ঢেকে। তা দেখো কালারটা কি দুর্দান্ত এসছে না, একটুখানি কালার লঙ্কার গুঁড়োও কিন্তু আমি দিয়েছিলাম। কাতলা মাছের রসা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই সবে রান্নাবান্না কমপ্লিট করে 12টা 10 হয়ে গেছে, সমস্ত রান্না হয়ে গেছে। রবিবারে পঞ্চব্যঞ্জন রান্না করতে আমার অনেকটা সময় লেগে গেল, জানো তো। ভাবলাম কি এইটুকু সময়ের মধ্যে আমি রান্না করতে পারবো না, কিন্তু ভগবান যদি চায় সবকিছুই দেখবে সময় মতো ঠিকঠাক মতন করা যায়। অনেক রকমের রান্না করেছি, তা স্যামের মাংস হয়ে গেছে, সমস্ত রান্না হয়ে গেছে, সব পরিষ্কার, রান্নাঘরে মাজায় বসে একদম কমপ্লিট হয়ে গেছে। তা চলো রেডি হয়ে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো, আর এখন পুজোও দিতে হবে। তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে, আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কি কি রান্না করবো। রবিবারের দুপুরের মেনু গরম গরম ভাত, কাতলা মাছের রসা, নানা রকম সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর রয়েছে লাউ পাতায় মোড়া ইলিশ মাছের পাতলা ঝোল। আবার আমি ইলিশ মাছ রেখে দিয়েছিলাম জামাই আর জামাইয়ের ভাইয়ের জন্য, কিন্তু আজকে শুধু ইলিশ মাছের ঝোলটা আমি বানিয়েছি। আগের দিন খেয়েছিলাম না, খেতে দুর্দান্ত হয়েছে জানো তো, ওই জন্য ভাবলাম মাছগুলো রয়েছে যেগুলো ওদেরকে একটু বানিয়ে দিই, একদম নতুনত্ব একটু রান্না তো, সবারই খেতে ভালো লাগবে। আর ইলিশ মাছ দেখবে কি বেশি একটা মশলা লাগে না, অল্প মশলায় কিন্তু খেতে দারুণ লাগে। তা দেখো এদিকে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ করে আমি কিন্তু রেডি হতে সকাল থেকে তোমাদের সাথে কিছুই বলিনি, রান্নাবান্না সমস্ত ব্যস্ত, মানে রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলাম বলে কিছুই বলতে পারিনি। আর টাইটেল থাম্বনেল থেকে তোমরা এতক্ষণ বুঝেই গেছো আজকে একটা সুখবর আছে। গাড়ি যে সেদিনকে আমরা দেখে এসেছিলাম, আজকে কিন্তু গাড়ি বুকিং করতে যাচ্ছি। আর দিতে তো এখন অনেকটা সময় লাগবে, গাড়ির তো নিতে গেলে অনেক রকম প্রসেস থাকে, মানে ধাপে ধাপে যেতে হবে। তা আজকে বুকিং করে আসবো, কবে দেয় না দেয় সেদিনকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তা বললাম যে জামাই আসবে, জামাইয়ের ভাই আসবে, দেবনাথ তো যাদবপুর থেকে যাবে, আর বাবু আজকে যাচ্ছে না, স্যাম রয়েছে বাড়িতে, ওই জন্য গাড়ি বুক করে দিয়েছি, উবের আসছে। আমি তারপর রেডি হয়ে নিচ্ছি, আজকে শাড়ি টাড়ি পরে নিচ্ছি। আজকে চুড়িদার পরে যেতে ইচ্ছা করছে, আজকে ভালো এই শাড়িটাই পরে নিই, কেমন লাগছে কমেন্ট করে যাবে। তো চলো বেরিয়ে পড়ি, 1:10 হয়ে গেছে। দুগ্গা দুগ্গা করে কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আজকে তো বাবু আমার সাথে যাচ্ছে না, আজকে বাবু গাড়িটা বুক করে দিল, ওখান থেকে উঠে গেলাম। আর যাদবপুর থেকে কিন্তু ওরা 3 জন যাবে, জামাই, শ্বশুর আর জামাইয়ের ভাই, সবাই ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে যাবো। তা আচ্ছা
তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর এখানে মিউজিক চলছে তো একটু হালকা, ওই জন্য সবটাই কিন্তু ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। আগের দিন যে ভাইটার সাথে আমরা কথা বলে গেছিলাম সেই ভাইটা কিন্তু নেই, ভাইটা ছুটিতে আছে, একটা নতুন ভাই। আর সোমেন তো এই প্রথমবার গেছে, ও একটু ভালো করে ওনাদের সাথে একটু কথা বলছিল আর কি। মারুতি শোরুমে ওদের সবার ব্যবহার কিন্তু ভীষণ ভালো, প্রত্যেকটা স্টাফের ব্যবহারই ভালো। ওখানে যাওয়ার সাথে সাথে জল, চা, কফি এগুলো তো সবসময় ওরা করেই থাকে। আজকে আমরা কফি, চা কিছুই খাচ্ছি না, একটু লেমন টি নিয়েছি। গাড়ি নেওয়ার আগে গাড়িতে তো একটু বসতেই হবে। ওখানে ড্রাইভার রয়েছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে গোল পার্কের দিকে গেছে, আবার গোল পার্ক থেকে কিন্তু আবার রিটার্ন আমরা যেখানে ছিলাম শোরুমে সেইখানেই এসেছি। ভীষণ ভালো লাগছে, এটা একটা 7 সিটারের গাড়ি নিচ্ছে, একদম বড় একটা গাড়ি। আর দেবনাথবাবু কিন্তু আমাকে জিজ্ঞেস করছে তুমি কি হ্যাপি? আমি এর থেকে হ্যাপি আর কিসে হয় আমার তো জানা নেই। তা আমি তো ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। আর সেই মুহূর্তটা যেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, তা দেবনাথবাবু ওখানে গিয়ে তো আমাকে একটু সারপ্রাইজ করে দিয়েছে বলতে পারো। আর গাড়িটা কিন্তু আমার নামেই নিচ্ছে। কি নার্ভাস লাগছিল জানো তো এই সময়টা, আমি কিন্তু একদম সই করতেই পারছিলাম না, হাত ফাতগুলো কাঁপছিল। এই প্রথমবার আমার নামে কিছু একটা হচ্ছে, সেটাতে আমি সাইন করছি। বুঝতেই পারছো কি যে আনন্দতে আমার চোখ থেকে জল চলে আসছে এরকম হচ্ছে। এই প্রথমবার আমাদের জীবনে এত বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে, খুশির কান্না তো আসবেই, তাই না বলো? তা জামাই একটু ছেলেটার সাথে কথা বলছে, একদম ফাইনাল হয়ে গেছে। আমি কিন্তু আমার গাড়ির সমস্ত কাগজপত্র কিন্তু একদম পেয়ে গেছি। ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। ঘড়ির কাঁটায় এখন 4:30 বাজে, এই সবে খেতে বসলাম। তা আমাদের সোমেন আর সোমেনের ভাই এসেছিল, ওদের তাড়াহুড়া করে কাপড় পরেই কিন্তু ওদের খেতে দিয়ে দিলাম। ওরা ট্রেন ধরবে 4:30 ট্রেনটা, ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওরা চলে গেল। তারপর আমি আর দেবনাথ বাবু সবে খেতে বসেছি। দেবনাথ এখন নিচে গেছে ওদের দরজাটা খুলে দিতে, গেটটা। তা কি বলবো তোমাদের, পরে তোমাদের সাথে সবটাই ভেঙে বলবো, পরে কথা বলবো। আগে একটু পেটে কিছু দিয়ে নিই, পেটে না থাকলে না মুখ থেকে কথা আসে না, জানো তো, সেরকমই অবস্থা। 4:30 উপরে টাইম হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। যাওয়ার সময় তো সেরকম করে খাওয়া হয়নি, আর রান্না বান্না করেছি, আর সন্ধে প্রায় হতেই গেল। চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকে রবিবারে রান্না বান্না তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছি। তো চলো আর কথা বেশি বাড়াবো না, খুব খিদে পেয়ে গেছে। ছুঁচো, ইঁদুর, বিড়াল সব কিছু দৌড়াদৌড়ি করছে পেটের মধ্যে, আর এখন বেশি সময় দেওয়া যাবে না। তো চলো খাবো, খেতে বসো। চলে এসেছি, সন্ধ্যাবেলা একটু চা খাবো, ভীষণ মাথা ধরে আছে। তোমরা তো দেখবে অবেলায় ভাত খেয়েছি, তারপরে সমস্ত ঘরের কাজ দেবনাথ বাবুই আজকে সেরেছে, ভীষণ মাথা যন্ত্রণা করছে। তা একটু শুয়েছিলাম, তারপরে উঠে সন্ধ্যেবাতি দিয়ে তারপরে ভালো না একটু চা খাই। চা খেয়ে এখন অনেক কাজ আছে ঠাকুর ঘরে, কালকে সোমবারের তৃতীয় সোমবার কালকে, তা ঘরে তো পুজো দিতেই হবে। সেই জন্য আগের দিন আমি সমস্ত পুজোর কাজ গুছিয়ে রেখে দিই, যাতে সকালবেলা একটু কষ্টটা কম হয়। একটুখানি চা খাবো, নাহলে না আর পারছি না, ভীষণ মাথা ধরে আছে। চাটা খেয়ে দেবনাথ বাবু চলে গেছে কিন্তু যাদবপুরে, ও ফুল আর মিষ্টি ঠাকুরেরটা এনে রাখলে না একটু সুবিধা হবে সকালবেলা। সকালে পাঠালে না অনেকটা দেরি হয়ে যায়, ওই ঠাকুর বাসন মাজতে হবে, ঠাকুর ঘর একটু মুছে সমস্ত পরিষ্কার করতে হবে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমি ঠাকুর ঘর কি দিয়ে পরিষ্কার করি, তোমাদের একটা ভিডিওতে সেটা আমি শেয়ার করবো। এমনি রেগুলার কিন্তু ওই রকম টাওয়াল দিয়ে এরকম মুছে পরিষ্কার করি। আর যখন সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন, তখন আমি একটা লিকুইড বানিয়ে নিই, ওটা দিয়ে কিন্তু আমি ঠাকুর মন্দির পরিষ্কার করি। চলো চাটা নামিয়ে নিই, খেয়ে নিই একটু, নাহলে মাথাটা ছাড়ছে না একদম। আজকে ভীষণ ভালো লাগছে জানো তো, মনটা এতদিন যেটা টেনশনের মধ্যে ছিলাম, গাড়িটা কি হবে না হবে, কিভাবে নিতে পারবো কি পারবো না, সবটাই গুরুর আশীর্বাদ, বাবা লোকনাথে আমার আসনে যারা বসে আছে তাদের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, তোমরা তো রয়েছে ভালোবাসার মানুষ আমার, সবার আশীর্বাদেই কিন্তু আজকের এই দিনটা আজকে ফাইনাল হলো। গাড়িটা বুকিং করে চলে এসেছি, 15-20 দিনের মধ্যে আমরা ডেলিভারি পেয়ে যাব। এই দিনটা যে আমি সত্যি দেখতে পারবো, আমরা সত্যি কখনো ভাবতে পারিনি গো। স্বপ্নেই ভাবিনি কোনোদিন যে আমরা কোনোদিন গাড়ি কিনতে পারবো, কোনোদিন ভাবিনি। যেই মেয়েটা ছোটবেলা থেকে সবার লাঞ্ছনা অবহেলা খেয়ে বড় হয়েছে, সেই মেয়েটা কোনোদিন যে গাড়ি নেবে তার নামে, এটা তো স্বপ্নের বাইরে, তাই না বলো? খুব কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ হয়েছি না, ওই জন্য খুব কষ্ট হচ্ছিল আমার ওখানে। আমি সই করতে পারছিলাম না, আমার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে জানো তো। কাকে প্রকাশ করবো, সেই সময় সবাই ছেলেরা গেছে, কোন মেয়ে থাকলে হয়তো একটু চুপি সারে একটুখানি কান্না করে দিতাম, কিন্তু সেটা তো উপায় নেই, ছেলেদের মাঝখানে কাঁদলে একটুখানি বাজে লাগে। ওই জন্য চোখের জলটাকে চেপে রেখে তোমাদের সাথে এখন সবকিছু শেয়ার করছি। খুব কষ্ট করে বড় হয়েছে, আজকে যে সেই মেয়েটা এই দিনটা দেখতে পাবে সত্যি স্বপ্নে ভাবতে পারিনি গো। ভগবানের আশীর্বাদ, গুরুর আশীর্বাদ, আর আমার আসনে যারা বসে আছেন তাদের আশীর্বাদ আছে বলেই কিন্তু আজকে এই দিনটা আমার আমরা দেখতে পেয়েছি। আর তোমরা তো রয়েছই, খুব
কষ্ট করে এই জিনিসটা নেওয়া হচ্ছে, মানে সবার শখ তো পূরণ হবেই, সবার শখের জিনিস বলতে পারো। ছেলে মেয়ে নাতি বাবা মানে শ্বশুর মশাই সবাইকে নিয়ে একসাথে চলার খুব ইচ্ছা আছে। এখন গুরুর আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে। এই যে সন্ধ্যে চা নিয়ে একটু বসে পড়েছি। সব নিয়ে এসছো? এই ধূপকাঠিটা না, এটা ভালো, এটা ভালোর জন্য না দেবনাথ, ওই যে গুগলের ধূপকাঠি না ওটা। আরে ওটা ভোলেনাথের খুব পছন্দ। ঠিক আছে, সবার বাসন মাজো তুমি, একটুখানি ঠাকুরের বাসনটা আমাকে দাও, আমি এখানে। দেবনাথবাবু সবে বাজার থেকে এসছে, ওই জন্য ভাবলাম আমিই ঠাকুরের বাটাগুলো নামিয়ে দিই। তা ঠাকুরকে নমস্কার করে নিয়ে তারপর ঠাকুরের বাসন নামিয়ে ঠাকুরকে শয়ন দেবো। তার আগে ঠাকুর ঘরে কিন্তু অনেক কাজ আছে। কালকে শ্রাবণ মাসে 3য় সোমবার, বাড়িতে তো পুজো আছে, সেই জন্য এগুলো তো আমাকে আগের দিন আমরা সবসময় করে রাখি। দেবনাথবাবু আমি দুজনে মিলেই কিন্তু ঠাকুর ঘরের কাজটা আগের দিন কমপ্লিট করে রাখি। আর ঠাকুরের বাসন মাজতে না আমি একদম পারি না জানো। মাজি তো অবশ্যই, নিজের ঠাকুর ঘরের বাসন নিজে মাজবো না তা তো কখনো হতেই পারে না। বেশি ডোলে না আমি হাতে বাসন মাজতে পারি না জানো, ভীষণ কষ্ট হয় হাতে, সেই অনেক পুরনো ব্যথা জানো তো। মাঝে মাঝে ওটা বেশি কাজ করলে, বেশি ভারী কিছু তুললে কিন্তু ওই হাতের ব্যথাটা আবার কিন্তু আমার জাগা দেয় জানো তো। তোমরা যারা আগের ভিউয়ার্স আছো তোমরা তো জানো, যারা নতুন আমার বন্ধুরা আছে তারা তো জানো না। হাতে আমার চোট লেগে আছে, ডাক্তার দেখিয়েছি, হাতে কিছু করতে বারণই করেছে জানো একদম। কিন্তু সংসারে থাকতে গেলে তো এইসব কাজকর্মগুলো করতেই হবে, তাই না বলো। তা দেখো ঠাকুরের বাসন দেবনাথবাবু মাজছে, আর আমি কিন্তু সমস্ত বাসন শুকনো কাপড় দিয়ে কিন্তু এরকম মুছে রাখি, নাইলে না সকালবেলায় জল সমেত বাসন রেখে দিলে ছোপ ছোপ মতন না একটা দাগ হয়ে যায়। ওই জন্য যখনই আমরা পিতলের বা তামার বাসন মাজি এরকম করে শুকনো কাপড়ে মুছে তারপরে উবুর করে রেখে দিই। তা দেখো অনেকগুলো বাসন তো দেবনাথবাবু একটু একটু করে মাজছে, আর ওকে দেখাতে পাচ্ছি না কেন বলো তো। ও খালি গায়ে ঠাকুরের বাসন মাজছে তো, ওই জন্য খালি গায়ে দেখালেও ভীষণ লজ্জা পায়, সেই জন্য আমি ওকে দেখাচ্ছি না। ও অল্প অল্প করে মেজে দিচ্ছে আর আমি অল্প অল্প করে ওখানে গুছিয়ে নিয়েছি। দেখো সমস্ত বাসন, তারপর ঠাকুরের যেগুলো ফুল নিয়ে এসেছি কালকের সোমবারের জন্য ওগুলোও কিন্তু আমি 3খানা ঝুড়ির মধ্যে কিন্তু আলাদা আলাদা করে গুছিয়ে নিয়েছি। প্যাকেট সমেত ফুলগুলো রেখে দিলে না রাত্রিবেলা একদম নষ্ট হয়ে যায়। সকালবেলা যখন ফুলগুলো গামকন থেকে বার করে আমি থালায় সাজিয়ে নিই তখন কিন্তু দেখি বেশিরভাগ ফুলটাই কেমন একটা কালো কালো মতন পচে গেছে। যখনই রাত্রিবেলা ফুল কিনে নিয়ে আসি আমি প্লাস্টিকের মধ্যে রাখি না, এরকম ঝুড়িতে করে আলাদা আলাদা করে রেখে দিই বা জানলায় রেখে দিই, তাহলে কিন্তু ফুলটা ভালো থাকে। আজকে রাতে রান্না বান্না নেই তো, ওই জন্য ঠাকুর ঘরে অনেকগুলো কাজ কিন্তু আজকে গুছিয়ে রাখতে পারলাম। তা দেখো আমার কিন্তু সমস্ত কালকের পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ফল মিষ্টি সাবু পিতলের বাসন সমস্ত কিছু। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।